হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে আজকে কোনো পড়াশোনার টপিক নিয়ে আলোচনা করতে আসিনি আমরা। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ সেন্সিটিভ টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা প্রতিটা ইন্টারভিউয়ার বোর্ডে হয়তো তোমাদের জিজ্ঞেস করতে পারে, যে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনে। যে বিশেষ করে এটার হেডিংটাই হয়েছে এই কারণে যে একজন আইএস অফিসার আছেন, ওনার নাম হচ্ছে নাগার্জুন বি গোরা। ওনার ওয়াইফ হচ্ছে সৃষ্টি দেশমুখ। তোমরা বিভিন্ন ইন্টারভিউতে দেখেছো আইএস লেভেলের প্রতিটা ইন্টারভিউতে তোমরা যদি মক ইন্টারভিউগুলো দেখে থাকো, কিন্তু প্রতিটা কোয়েশ্চেনের একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়, বেসিক কোয়েশ্চেন, যে আপনি কেন আইএস অফিসার হতে চান। সেক্ষেত্রে কিন্তু প্রতিটা ক্যান্ডিডেট কিন্তু বলে, স্যার আমি আমার দেশ সেবা হচ্ছে আমার মেন মোটিভ, আমি দেশ সেবা করতে চাই। অ্যাকচুয়ালি দেখো, আমি প্রতিটা আইএস অফিসারকে বলছি না যে প্রতিটা আইএস অফিসার করাপ্ট হয়। কিছু কিছু আইএস অফিসার ভারতে এমন রয়েছে, তাদের লাইফস্টাইল দেখলে তুমি বুঝতে পারবে যে ওনাদের যা বেতন রয়েছে সেই বেতন দিয়ে কিন্তু ততটা কিন্তু লাইফস্টাইল হওয়া সম্ভব না। যাই হোক, এনার নাম হচ্ছে নাগার্জুন গোরা। ইনি কী করেছেন, একজন কোল কন্ডাক্টর ছিল ওনার হোম ডিস্ট্রিক্টে। ওনার নামে একটা মোটামুটি 50 কোটি টাকার বা 51 কোটি টাকার একটা ছিল আর কি, কেস ছিল বা আরোপ ছিল যে উনি এত টাকার ঘোটালা করেছেন। ইনি কী করলেন, ওনার ওই যে কেসটা ছিল মাত্র 4000 টাকাতে, ওনার 4000 টাকা দিয়ে কনভার্ট করে দিয়ে মাঝখানে উনি 10 কোটি টাকা নিজের পকেটে ঢুকায় নিলেন। এই যে একটা মোটামুটি ইথিক্স, ইনি আবার ইথিক্সের বই লিখেছেন। ইথিক্সের বই হচ্ছে এটাই একটা যে নীতিশাস্ত্রের বই। যেমন বিভিন্ন ধরনের ইন্টারভিউতে আপনার নীতি সম্পর্কে জানা হয়, যে শেখানো হয় না যে আপনার কী করণীয়। একটা ডিস্ট্রিক্টে যুদ্ধ লেগেছে, কোনো কমিউনিটির বা বিভিন্ন কমিউনিটির মধ্যে, বিভিন্ন ধর্মের মধ্যে যুদ্ধ লেগেছে, আপনার একজন ডিএম বা এসডিএম হিসেবে আপনার কী, আইপিএস অফিসার হিসেবে কী করণীয়। এই টাইপের আবার কিন্তু নীতিশাস্ত্রের উপর ইনি কিন্তু আবার বইও লিখেছেন, একজন ভালো রাইটারও আবার। কিন্তু ইনার দ্বারা যে আবার কী করে এই কেসটা হয়ে গেল, এটা কিন্তু একটা আমাদের সমাজে একটা আয়না দেখার মতো, ঠিক আছে। সেই জন্য আজকে আমাদের এই সেন্সিটিভ টপিকটা নিয়ে আসার একটাই উদ্দেশ্য, যখন আপনাদের বিশেষ করে যারা প্রাইমারি বা এসএলএসটির ইন্টারভিউ দিতে যাবে তোমাদের হয়তো এটা জিজ্ঞেস করতেই হতে পারে যে আপনি কেন শিক্ষক হতে চান, বা আপনার কী মোটিভ, আপনার কেন শিক্ষক, এত জব রয়েছে তারপরে আপনি শিক্ষক কেন হতে চান। আপনারা অবশ্যই বলবেন যে স্যার আমি গরিব বাচ্চাদের পড়াতে চাই উইদাউট এনি কস্ট, উইদাউট এনি পেমেন্ট, এবং সমাজে কিছু ভালো করতে চাই। এটাই হয়তো সকলে বলবে, কিন্তু এটার সাথে সাথে কিন্তু এটা কিন্তু পরিপূর্ণ অ্যান্সার না। আপনার এক্ষেত্রে কিন্তু অনেক সময় আপনার নিজের কর্মেও আপনি নিজের যে বেকারত্ব আছেন সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য হয়তো জব করার একটা মেন মানুষের উদ্দেশ্য হতেই পারে। সেই জন্য দেখো, এনাদের মোটামুটি প্রতিটা খবরে তোমরা দেখতে পাই যাবে যে লালান টপ থেকে শুরু করে এনডিটিভি থেকে শুরু করে আজ তাক, এবিপি নিউজ, প্রতিটা ন্যাশনাল টিভিতেই মোটামুটি ধরো যে এই খবরটা ছায়ে গেছে, ঠিক আছে। সেই জন্য আমাদের দেশের এই করাপ্ট অফিসারদের সরকারের পক্ষ থেকে উচিত যে চিহ্নিত করা, কীভাবে ট্রেনিংটা একটু ভালো, লাভাসনাতে ভালো ট্রেনিং দেওয়া, এবং কী করে মানুষ একজন ভালো অফিসার হতে পারেন সেই হিসাবে আপনাকে মোটিভেট করা। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সেটা হচ্ছে না। তাই আমাদের এই কেসটা থেকে আমাদের একটাই শিখানো যে আমাদের সকলকেই এই সমস্ত অফিসারের হাত থেকে মুক্ত পেতে হলে আমাদের উচিত সরকারকে কড়া পদক্ষেপ নেওয়া। সো তোমাদের কার কী ওপিনিয়ন আছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও, হ্যাভ এ নাইস ডে।